এসআইআর হিয়ারিং এর জন্য স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট পর্যন্ত গ্রহণযোগ্য নয়। তবে কোন ডকুমেন্টের প্রয়োজন হবে এই হিয়ারিং এ এবং আপনারা অনলাইনে কিভাবে এসআইআর হিয়ারিং কমপ্লিট করবেন, সম্পূর্ণ অনলাইন পদ্ধতি এবং ডকুমেন্টের তালিকা বা ডকুমেন্টের নাম আমি আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো আপনি যদি অনলাইনে এসআইআর হিয়ারিং কমপ্লিট করতে চান তাহলে আপনাকে প্রথমত আসতে হবে ভোটার কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল voters.eci.gov.in এই পোর্টালে আপনারা যখনই চলে আসবেন তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন লগ ইন এবং সাইন আপ। তো যদি আপনি প্রথম এই পোর্টালে এসে থাকেন তাহলে আপনাকে ফার্স্ট সাইন আপ করতে হবে মোবাইল ওটিপি পাঠিয়ে, তারপরে ভোটার কার্ড নম্বর বসিয়ে বা বেসিক কিছু ইনফরমেশন দিয়ে কিন্তু আপনাকে এই পোর্টালে সাইন আপ করে নিতে হবে। তারপরে আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পরেই আপনার সামনে লগ ইন পেজ চলে আসবে এবং এখানে আপনি সাইন আপ করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচা কোডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি সেম টু সেম দেখে এখানে ইনপুট করবেন এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরেই আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে। ওটিপি ইনপুট করার পরে আপনারা ভেরিফাই অ্যান্ড লগইন এ ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগইন এ ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এবং এখানে আপনারা একটি অপশন দেখতে পেয়ে যাবেন সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, এর নিচে সাবমিট ডকুমেন্ট নোটিশ ইস্যু। তো আপনারা কি করবেন, আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন। আপনারা যখনই এখানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এবার এখানে আপনাকে কি করতে হবে যে না, আপনার যে ভোটার কার্ড নম্বর অর্থাৎ আপনার নামে যদি নোটিশ এসে থাকে হিয়ারিং এর, তাহলে আপনার যে ভোটার কার্ড নম্বর সেই ভোটার কার্ড নম্বরটি এখানে ইনপুট করতে হবে। এক কথায় যে ব্যক্তির নামে হিয়ারিং এর নোটিশ এসেছে শুধুমাত্র তাদেরই ডিটেলস এখানে দেখতে পাবেন বা তাদেরই ভোটার কার্ড নম্বর এখানে ইনপুট করে আপনি হিয়ারিং এর যে প্রসেস সেটি কমপ্লিট করাতে পারবেন। তো তার জন্য আপনারা কি করবেন, তার জন্য এখানে ফার্স্ট ভোটার কার্ড নম্বর ইনপুট করবেন, এরপর আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এবার এখানে আমি আপনাদেরকে আরো একটি বিষয় ক্লিয়ার করি যে এখানে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করতে বলা হচ্ছে, অর্থাৎ আপনি এখানে যে ভোটার কার্ড নম্বরটি ইনপুট করবেন সেই ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক, কারণ ভোটার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। তো এবার যদি আপনার ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আপনারা 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন, সাথে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে। ফর্ম সাবমিট করার সাথেই আপনার ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে এবং ফর্ম 8 নম্বর ফর্মটি সাবমিট করার পরে সাথে আপনি কিন্তু এখানে এসে আপনার যে হিয়ারিং এর প্রসেস সেটি কমপ্লিট করাতে পারবেন। তো এখানে আমি একটি ভোটার কার্ড নম্বর ইনপুট করেছি, এরপর আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরেই কিন্তু আমার ওই রেজিস্টার্ড মোবাইলে ওটিপি যাবে। যদি মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ওটিপি যাবে না। এখানে একদম ক্লিয়ারলি আপনাকে মেনশন করবে যে আপনাকে আগে 8 নম্বর ফর্ম ফিল আপ করে আপনার ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে, তারপরে আপনি এই প্রসেসটি করতে পারবেন। তো যাই হোক, মোবাইল নম্বর লিঙ্ক থাকলে আপনি এই প্রসেসটি ব্যবহার করবেন, আর মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে 8 নম্বর ফর্ম ফিল আপ করে মোবাইল নম্বর লিঙ্ক করে নেবার পরেই আপনি পুনরায় এই প্রসেসটি করতে পারবেন। তো এখন সেন্ড ওটিপি করার পরে আপনার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে যাবে। ওটিপি এখানে বসিয়ে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করার পরেই এবারে কিন্তু এখানে আপনাকে সমস্ত রেজাল্ট বা ডিটেলস দেখিয়ে দেবে। ফর এক্সাম্পল এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পেয়ে যাবেন নাম, ইপিক নম্বর, এসি নাম, তারপরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন স্টেট নাম, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর, তারপরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন হিয়ারিং ডেট। তো এই যে ব্যক্তি বা যে ব্যক্তির ভোটার কার্ড নম্বর আপনি এখানে ইনপুট করেছেন সেই ব্যক্তির হিয়ারিং ডেট কবে, মানে কবে তাকে ব্লক অফিসে বা এসডি অফিসে গিয়ে হিয়ারিং করতে হবে বা হিয়ারিং এর যে ডেট সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এই হিয়ারিং ডেটটি আপনারা এখানে দেখে নেবেন। তারপরে এখানে দেখুন, এখানে কিন্তু প্রবলেম দেওয়া রয়েছে যে এই ব্যক্তির নামটি হিয়ারিং এর জন্য কি কারণে এসেছে বা কি কারণে ইনার হিয়ারিং হবে, সেই যে কারণ বা যে রিজন সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো আমি যে ভোটার কার্ড নম্বরটি এখানে ইনপুট করেছি এই ব্যক্তির যে কারণ সেটি এখানে দেখানো হচ্ছে যে ইনার যে পিতা, মানে ইনি যেহেতু পিতার নাম দিয়েই ফর্মটি সাবমিট করেছে, তো সেই কারণে ইনার যে পিতা সেই পিতার 2002 যে নাম এবং ফর্মটি সাবমিট করার সময় ম্যানুয়ালি ফার্স্ট মানে উপরের ঘরে যে ইনপুট দিয়েছিলেন পিতার নামে যে বানানটি দিয়েছিলেন এই দুইটির সঙ্গে ম্যাচিং হচ্ছে না, যে কারণে কিন্তু ইনার ফর্মটি এখানে ফেরত এসেছে বা হিয়ারিং এর জন্য এসেছে। তো এবার কারণটি আপনারা দেখে নেবেন, তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন নোটিশ নম্বর। তো এখানে আপনারা নোটিশ নম্বরটি দেখে নেবেন। তারপরে আপনারা এখানে দেখুন বলা হচ্ছে
প্রুফ অফ রিলেশনশিপ উইথ প্যারেন্ট। এবার এখানে কিন্তু প্যারেন্টের যে রিলেশনশিপ তার একটি প্রমাণ আপনাকে দিতে হবে। এবার এখানে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে। তো দেখুন, এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিল যে নাকি অ্যাডমিট কার্ড পর্যন্ত গ্রহণযোগ্য হচ্ছিল, কিন্তু এখন আর অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে না, বা স্কুলের কোনো সার্টিফিকেটও গ্রহণযোগ্য হবে না। যদি আপনি ভাবেন যে না অ্যাডমিট কার্ড আপনি অনলাইন অথবা অফলাইন যে কোনো প্রকারের, প্রতিটা প্রকারের ক্ষেত্রে আমি বলছি, অনলাইন অথবা অফলাইন দুটোর ক্ষেত্রে বলছি, যদি আপনি অফলাইনে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে না, এবং অনলাইনে করলেও কিন্তু গ্রহণযোগ্য হবে না। তবে কি কি ডকুমেন্ট দিতে পারেন, তো এখানে বেসিক্যালি যে কমন দুইটি ডকুমেন্ট রয়েছে সেটি হচ্ছে এক হচ্ছে প্যান কার্ড, এক হচ্ছে জন্ম সার্টিফিকেট, আর এক হচ্ছে রেশন কার্ড। তো এই বেসিক ইনফরমেশন বা ডকুমেন্টগুলোই কিন্তু আপনি এখানে দিতে পারবেন। এবার এখানে আমি ডকুমেন্টের বিষয়টি তো ক্লিয়ার করলাম, এবার আরো একটি বিষয় ক্লিয়ার করি। তো এখানে দেখুন, এই যে ব্যক্তির আমি ভোটার কার্ড নম্বরটি দিয়েছি, এই ব্যক্তি কিন্তু ইনার পিতাকে দিয়েই এই এসআইআর এর ফর্মটি সাবমিট করেছে, যে কারণে কিন্তু এখানে বলা আছে প্রুফ অফ রিলেশনশিপ উইথ প্যারেন্ট, মানে প্যারেন্টের যে রিলেশনশিপ তার কিন্তু একটি ডকুমেন্ট দিতে হবে। আর এমনও অনেক মানুষ রয়েছে যারা কিন্তু গ্র্যান্ডফাদার, মানে দাদু অথবা দিদা, মানে তিনাদের হয়তোবা বাবা অথবা মায়ের নাম এসআইআর এর যে 2002 এর লিস্ট সেখানে ছিল না, যে কারণে কিন্তু দাদু বা দিদাদের নাম দিয়েই কিন্তু তাদেরকে এসআইআর এর যে ফর্মটি সেটি সাবমিট করতে হয়েছে। তো এখানে আরো একটি জিনিস লক্ষ্য করুন যে এখানে দেখুন, এই ব্যক্তি যেহেতু বাবার নাম দিয়ে এসআইআর ফর্ম সাবমিট করেছে, সেই কারণে কিন্তু এখানে লাল চিহ্ন দেওয়া রয়েছে, মানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে এটি কিন্তু ফিল আপ করতেই হবে এনাকে। আর যিনারা দাদু বা দিদা দিয়ে ফর্মটি সাবমিট করেছেন সে তাদের ক্ষেত্রে কিন্তু এইখানে ওই রেড চিহ্নটি চলে আসবে। এবার তাদের জন্য কিন্তু এই ঘরটি বাধ্যতামূলক হয়ে যাবে। এবার এখানেও কিন্তু ডকুমেন্ট দিতে হবে। এবার কি ডকুমেন্ট দিতে হবে আপনাদেরকে তো আমি বলেই দিলাম, যে ডকুমেন্টের মধ্যে এখন যেগুলো কমন ডকুমেন্ট সেগুলো জন্ম সার্টিফিকেট রয়েছে, তার মধ্যে প্যান কার্ড রয়েছে, তার মধ্যে রেশন কার্ড রয়েছে। তো এই তিনটা ডকুমেন্ট এর মধ্যে যে কোনো দুইটি ডকুমেন্ট আপনি অফলাইনেও নিয়ে যেতে পারেন অথবা অনলাইনেও আপনি আপলোড করতে পারেন। এরপরে দেখুন এখানে কি বলা হচ্ছে যে আপলোড এক্সট্রাক্ট অফ লাস্ট এসআইআর। তো এখানে আপনি যে লাস্ট এসআইআর এর ইনফরমেশন বা তথ্য দিয়েছিলেন এসআইআর এর ফর্মটি সাবমিট করার সময়, সেই তথ্য মানে সেই যে এসআইআর এর লিস্ট সেটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এইখানে কিন্তু অনেকেই কনফিউজ বা অনেকেই কিন্তু ভুল করছেন, যেমনটা আপনাদেরকে যদি আমি বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে তো 2002 সালের যে লাস্ট এসআইআর এর লিস্ট, এই লিস্টে আমি অন স্ক্রিনে ওপেন করেছি, তো আপনারা লিস্ট দেখতে পাচ্ছেন। এবার এই লিস্টের মধ্যে এই যে পেজটা আমি ওপেন করেছি, ধরুন এই যে 7 নম্বর পেজ, এটি কিন্তু 7 নম্বর পেজ, এবং 7 নম্বর পেজে ধরুন 247 নম্বর এই উপভোক্তাকে আমি ওখানে অ্যাড করেছি, বা এই উপভোক্তা আমার রিলেটিভ হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, দাদু বা দিদা, এটা আমার রিলেটিভ, এবং এখানে দিয়েই আমি কিন্তু এসআইআর এর ফর্মটি সাবমিট করেছি। এবার এই ক্ষেত্রে আপনাকে এই 7 নম্বর পৃষ্ঠা মানে এই 7 নম্বর পেজটি তো আপলোড করতেই হবে, তার সঙ্গে 1 নম্বর যে পেজ মানে ফার্স্ট যে পেজটি, যে পেজে আপনার বিধানসভার নাম, তারপরে আপনার যে ভোট কেন্দ্র রয়েছে সেটার নাম, বা আপনার যে পার্ট নম্বর সেটি কিন্তু যে ফার্স্ট পেজে দেওয়া থাকে, বা এই যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে, এই ফার্স্ট পেজ এবং আপনার নাম যত নম্বর পেজে রয়েছে 7, 8 বা যে কোনো একটা হতে পারে, যত নম্বর পেজে রয়েছে সেই পেজটি এবং এই ফার্স্ট পেজ, এই দুটো পেজই কিন্তু আপনাকে একত্রিত করে অনলাইনে যদি করতে চান তাহলে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে। আর যদি আপনি অফলাইনে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই দুটো পেজই প্রিন্ট করে নিয়ে যেতে হবে, সঙ্গে আপনার ডকুমেন্টগুলোকেও জেরক্স করে নিয়ে যেতে হবে, সঙ্গে অরিজিনাল ডকুমেন্টগুলোও কিন্তু আপনি সঙ্গে করে নিয়ে যাবেন যখন আপনি অফলাইনে ফর্মটি জমা করতে যাবেন। তার সঙ্গে আপনাকে যে নোটিশটি দেওয়া হয়েছিল সেই নোটিশটিও কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে। এক কথায় আপনি অফলাইনে গেলে আপনাকে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশটি আপনাকে সঙ্গে রাখতে হবে বা নিয়ে যেতে হবে। তারপরে এই যে এসআইআর 2002 এর যে লিস্ট, এবং সেই লিস্টে যত নম্বর পেজে আপনার রিলেটিভের নাম রয়েছে সেই পেজটি এবং প্রথম পেজ, এই দুটো পেজ আপনাকে নিয়ে যেতে হবে। তার সঙ্গে আপনাকে ডকুমেন্টের জেরক্স করে নিয়ে যেতে হবে, এবং আপনার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টটি অরিজিনালও নিয়ে যেতে হবে। তো অফলাইন প্রসেস এটা। আর অনলাইনে করতে চাইলে এখানে আপনি একটি ডকুমেন্ট, দুইটি ডকুমেন্ট আপলোড করবেন, তারপরে এখানে এই যে 2002 এর যে লিস্ট রয়েছে সেটি দুটো পেজকে একত্রিত করে আপনি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রন্ট, মানে এখানে আপনি ফার্স্ট পেজটি আপলোড করবেন, তারপরে আপলোড ব্যাক, এখানে আপনি আপনার রিলেটিভের নাম যে পেজে আছে সেই পেজটি আপলোড করবেন।
তারপরে এখানে আপনি টিকচিহ্নটি দিয়ে দেবেন। টিকচিহ্নটি দিয়ে দেওয়ার পরে ই সাইনে ক্লিক করবেন। ই সাইনে ক্লিক করার পরে আপনাকে আধার ওটিপি দিয়ে ই সাইন করে ফর্মটি সাবমিট করতে হবে। ফর্মটি সাবমিট হয়ে গেলে আপনার বিএলও এর যে মোবাইল অ্যাপস রয়েছে সেখানে কিন্তু ভেরিফিকেশনের জন্য পুনরায় চলে যাবে এবং সেখান থেকে বিএলও ভেরিফিকেশন করে দিলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট। এটা হচ্ছে অনলাইন প্রসেস। আর অফলাইন প্রসেস আপনাকে অফলাইনে গিয়ে ডকুমেন্ট দিয়ে আসতে হবে, যা করার তিনারা করে নেবে, আপনাকে আর কিছু করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।